ফাইনালি নতুন গাড়ি নেওয়া হলো আর এত ভিড়ভাট্টা করে কি দেওয়া হচ্ছে আর তুমুল মজা হলো আজকের ভিডিওটাতে। চলো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভ্লগটা ইন্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ সন্ধ্যার দিকে রেডি হচ্ছিলাম আর সেই সময় শুনতে পারলাম যে আমাদের বাড়িতে আসছে নতুন গাড়ি, মানে ফাইনালি নতুন গাড়ি চলে এসেছে। দৌড়ে দৌড়ে চলে এসে দেখতে আসলাম আর এদিকে দেখো নতুন গাড়ি দেখার দাদা আর বৌদিমণি কিন্তু আগেই নতুন গাড়ি সামনে, আর এদিকে আমার বেটু বসে গেছে ড্রাইভ করতে। মানে বুঝতেই পারছো নতুন গাড়ি নেওয়ার জন্য খুবই খুশি আমরা। নতুন গাড়িটা কে নিয়েছে চলো সবার আগে বলি, আমার এক দাদা ভাই নতুন গাড়ি নিয়েছে, তো আমাদের দেখাতে এসেছে। সেই আনন্দে আমরা নতুন গাড়িতে উঠে বসে গেলাম আর এখন নতুন গাড়ি উঠে চলে আসলাম আমাদের এখানে ভূতনাথ বাবার মন্দিরে। আর ভূতনাথ বাবার মন্দিরে দেখো জাগ্রত কত লোকজন ভিড়, মানে এখন শুরু হয়ে যাবে বাউল কীর্তন, তো সেই জন্য এত কিছু তোড়জোড়, এত লোকজন, এত কিছু আয়োজন। তো চলো সেই কিছু দেখার জন্য আর আজকের সিঙ্গার কে আসছে চলো সেটা তো দেখাবো। তার আগে এদিকে বাবার প্রসাদ নিতে চলে আসলাম আর বাবার প্রসাদ নাকি অমৃত। হ্যাঁ সত্যিই অমৃত, এত টেস্টি প্রসাদ, মানে প্রতি বছরই কিন্তু প্রসাদ খাওয়াই হয়। আর এত সুন্দর খিচুড়ি কেউ মিস করবে না, অবশ্যই ভূতনাথ বাবার মন্দিরে চলে আসবে। প্রতি বছরেই এই অনুষ্ঠানটা হয়। ঠিক তো তপস্যার পরে লাইনে দাঁড়ানোর পরে ভূতনাথ বাবার প্রসাদ পেয়ে গেলাম, তো মনে হয় অমৃত। এখন খেতে শুরু করলাম আর তারপরে এসে দেখছি এদিকে সিঙ্গার চলে এসেছে, বিখ্যাত আমাদের কলকাতা থেকে হায়ার করে নিয়ে এসেছে। আর খুব সুন্দর দেখো, এত লোকজন, এত ভিড়, বুঝতে পারছো খুব জাগ্রত এই বাবার মন্দিরের। প্রতি বছরই কিন্তু এই অনুষ্ঠানটা হয় আর এত সুন্দর নাচ কর, যা বাউল গান করছিল মানে নাচার মতো। তো এদিকে সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছে, কারণ বুঝতে পারছো বাউলে আমাদের জীবন। তো এদিকে দেখো মেয়েরা কিন্তু তুমুল মজা করছে। আর এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করো বেশি করে, যাতে এই মন্দিরের আরও উন্নত হয় আর আরও অনেক ভক্তবিন্দুরা এখানে উপস্থিত হয়। তো এদিকে দেখো শেষের দিকটায় আমরাও এদিকে নাচ করতে শুরু করলাম আর ফাইনালি কিন্তু এত সুন্দর সুন্দর মজা, এত কিছু প্রতি বছরে মাঘ মাসের মাধ্যমেই সবাই চলে আসবে এখানে। তো ফাইনালি তারপরে চলে আসলাম মেলার দিকে আর এসেই দেখছি বিরিয়ানির দিকে নজর। মানে আমি তো বিরিয়ানি খাই না, কিন্তু আমার বেটুর জন্য বিরিয়ানি নিতেই হয়। তো এদিকে বিরিয়ানি এখন নিলাম, তারপরে আমার জন্য আর বৌদিমণির জন্য রোল এদিকে প্যাকিং করা হচ্ছে। ততক্ষণে আমি হোটেলটার একটু ভিডিও করে নিলাম। আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো মজাদার অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।